আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষার্থী ২০২৫ হাজির হয়েছি তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের সর্বশেষ ফাইনালটি সাজেশন নিয়ে, যেটা সকল বোর্ডের শিক্ষার্থীদের জন্য। আসলে তোমরা তো ইতিমধ্যে রসায়ন দ্বিতীয় পত্র প্রায় পড়া শেষ করেই ফেলেছো। এরপরে আমি তোমাদের জন্য কয়েকটি সিস্টেম নিয়ে হাজির হয়েছি, অর্থাৎ কিছু কৌশল, যে কৌশলগুলো অনুসারে তোমরা যদি আসলে পড়াশোনা করো শেষ মুহূর্তে, তাহলে তোমরা পরীক্ষার সময় কিন্তু 100% প্রশ্ন কমন পেতে পারো। অর্থাৎ যেহেতু তোমাকে 5টি প্রশ্ন লিখতে হবে, এই 5টি প্রশ্ন কিভাবে তুমি কমন পেতে পারো বা কোন কোন অধ্যায়গুলো পড়লে তুমি 5টি প্রশ্ন কমন ফেলতে পারো, এই সব বিষয় নিয়ে কথা বলবো। শুরুতে রয়েছে মান বন্টন। তোমাদের শর্ট সিলেবাস 2025 অনুযায়ী বহুনির্বাচনী প্রশ্ন 25 নম্বর, সৃজনশীল 50 নম্বর, ব্যবহারিকীয় 25 নম্বর, মোট নম্বর 100। আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে তোমাদের রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্র কিন্তু একত্রে মিলিয়ে পাস বা একত্রে পাস। সেক্ষেত্রে এমসিকিউতে তোমাদের আলাদা পাস করতে হবে। তোমাদের শর্ট সিলেবাসে মোট 4টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন, দ্বিতীয় অধ্যায় জৈব রসায়ন, তৃতীয় অধ্যায় রাসায়নিক পরিবর্তন, চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়ন। এরপরে ফাইনাল যে সাজেশনটি সেটা হলো এই, তোমরা ক খ এর জন্য 2018 থেকে 2024 সালের যে বোর্ড প্রশ্নগুলো এসেছে সেগুলো পড়বে। তোমরা আবার বলতে পারো যে এখানে অনেকগুলো প্রশ্ন হয়, যে আসলে 18 থেকে 24 এর ভিতরে যে প্রশ্নগুলো রয়েছে এর অধিকাংশ প্রশ্নই দেখবে তোমরা বারে বারে বোর্ডে এসেছে। হয়তো যেটা 2018 সালে এসেছে সেটা আবার 2022 বা 23 এসেছে। তাহলে দেখবে তোমরা হিসাব করলে অনেক প্রশ্ন কিন্তু কমে আসবে। তোমরা একটু হিসাব করে পড়বে, অর্থাৎ এক ধরনের প্রশ্ন একটি পড়লেই যথেষ্ট। তোমরা একটু গুছিয়ে পড়বে। গ এবং ঘ এর জন্য এখানে আমি একটু তোমাদের হিসাব দেখিয়েছি। সেটা হলো, তোমাদের যেহেতু 5টি প্রশ্ন লিখতে হবে, তাহলে তো কোন কোন অধ্যায়গুলো পড়লে তুমি 5টি প্রশ্ন কমন পেয়ে যাবে, সেই অধ্যায়গুলো তোমরা পড়বে। এখানে 4টি অধ্যায় রয়েছে। প্রথম অধ্যায় থেকে 2টি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, দ্বিতীয় অধ্যায় থেকে 3টি, তৃতীয় থেকে 2টি এবং চতুর্থ থেকে 1টি। এখান থেকে তোমরা তোমাদের সুবিধা মতো যে অধ্যায় কয়টি পড়লে তোমাদের 5টি প্রশ্ন হয়, অথবা তোমরা যে অধ্যায়গুলো ইতিমধ্যে পড়ে ফেলেছো বা যে অধ্যায়গুলো তোমরা ভালো পারো সে অধ্যায় সহ তোমরা হিসাব করবে। যেমন তোমরা যদি প্রথম 2টি অধ্যায় পড়ো, এখান থেকে কিন্তু তোমরা 100% 5টি সৃজনশীল কমন পেয়ে যাবে। এরপর যদি কেউ চাও যে প্রথম আর শেষের 2টি অধ্যায় পড়বে, সেক্ষেত্রে কিন্তু সে 5টি প্রশ্ন কমন পায়। আবার কেউ যদি চায় যে ভিতরে মাঝখানে যে 2টি অধ্যায় রয়েছে, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়, এই 2টি অধ্যায় পড়বে, সেক্ষেত্রেও কিন্তু সে 5টি প্রশ্ন কমন পেয়ে যাবে। অর্থাৎ এই হিসাবটা তোমাদের উপরে আমি দিয়ে দিলাম। তোমরা যে অধ্যায়গুলো ভালো পারো বা যে অধ্যায়গুলো তোমরা ইতিমধ্যে পড়ে ফেলেছো, সেই অধ্যায় দিয়ে তোমরা তোমাদের 5টি প্রশ্ন কমন পড়ে এরকম একটা সাজেশন তোমরা নিজেরাই বানিয়ে নিতে পারো। আমি জাস্ট তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আসলে কোন অধ্যায় থেকে কয়টি প্রশ্ন তোমাদের আসতে পারে। যেহেতু তোমাদের 60টি প্রশ্ন আসবে, সেই হিসেবে তোমরা তোমাদের যে অধ্যায়গুলো বা পড়লে সুবিধা মনে হয় বা যে অধ্যায়গুলো তোমরা ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছো, ভালো প্রিপারেশন রয়েছে, এগুলো তোমরা পড়বে। এছাড়াও তোমরা যে বিষয়টা করবে সেটা হলো 2019 থেকে 2024 সালে যে বোর্ড প্রশ্নগুলো এসেছে সেগুলো তোমরা করবে। সবগুলো যদি না পারো তাহলে তোমরা 21-22 থেকে যেগুলো রয়েছে সেগুলো পড়তে পারো। এর কারণ হলো তোমরা যদি সৃজনশীল প্রশ্ন বেশি করে চর্চা করো, তাহলে প্রশ্ন ধরন সম্পর্কে তোমাদের একটা আইডিয়া চলে আসবে, প্রশ্নের অ্যান্সার করতে তোমাদের অনেক সহজ হবে। তা তোমরা ধরতে পারবে আসলে কোন ধরনের প্রশ্ন কোন অধ্যায় থেকে কিভাবে আসে, তোমরা সহজে অ্যান্সার করতে পারবে এবং অনেকাংশে দেখবে তোমরা হুবহু কমনও পেয়ে যাবে। সকল অধ্যায়সমূহের সূত্র এবং একক সমূহ মুখস্থ রাখবে। তোমাদের যে সকল অধ্যায় সূত্র বা একক সমূহ রয়েছে বা কিছু জিনিস মুখস্থ বা কিছু টপিকস বা কিছু বিষয় মুখস্থ রাখার প্রয়োজন পড়ে, সেগুলো তোমরা পূর্বেই মুখস্থ রাখবে। বহু নির্বাচনী প্রশ্নের যে সাজেশন সেটা হবে মূল বইটি ভালো করে পড়বে। অবশ্যই মূল বইটি পড়তে হবে। এরপর বিগত সালে এমসিকিউগুলো তোমরা চর্চা করবে। যদি এখান থেকে হুবহু নাও আসে তাহলে অনেক অংশে মিলে যায়, কারণ অর্থাৎ বিগত সালে যে প্রশ্নগুলোর ধরন তোমরা যদি সেগুলো চর্চা করো, দেখবে ওই একই ধরনের কিন্তু তোমাদের প্রশ্ন পড়ে, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন পরীক্ষায় আসবে। তাই তোমরা যদি বিগত সালের প্রশ্নগুলো বেশি করে চর্চা করো, তাহলে তোমরা এমসিকিউতেও অনেক সহজে অ্যান্সার করতে পারবে। এরপরে সাপ্লিমেন্টারি টেস্ট পেপার থাকলে সেখান থেকে টপ 10 কলেজের যে এমসিকিউগুলো তোমরা সেগুলো বেশি করে চর্চা করতে পারো। অর্থাৎ মূল কথা হলো বেশি করে চর্চা করতে হবে। তুমি যতই নিয়ম জানো, যতই পারো, কোনো কাজ হবে না তুমি যদি চর্চা না করো। চর্চার উপরে কিছু নেই, তাই আমি বারে বলি তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো। পরবর্তী সাজেশনগুলো দেখার আমন্ত্রণ রইল। ইনশাআল্লাহ তোমরা এই সাজেশন অনুসারে পড়ো, ভালো রেজাল্ট করতে পারবে। ধন্যবাদ সবাইকে।